আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটি আমাদের টিমের যে সকল মেম্বার নতুন যুক্ত হচ্ছেন এবং যুক্ত হবেন সকল বিজনেস মেম্বারকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি এবং বিষয়টা ভালোভাবে মেনটেন করার জন্য অনুরোধ করছি। তো প্রথমত আপনার মাধ্যমে যখন একজন বিজনেসম্যান যুক্ত হবে 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবে। অ্যাভেলেবল তো হচ্ছে, ডেলি দেখা যাবে আপনি যদি অ্যাক্টিভ মেম্বার হয়ে থাকেন 4জন 5জন করে আপনার মাধ্যমে বিজনেস মেম্বার যুক্ত হবে। তো আপনার মাধ্যমে যে মেম্বারগুলো জয়েন করছে তাদেরকে আপনি কি কি কাজ করবেন খুবই গুরুত্ব সহকারে বিষয়টা আপনি মেনটেন করবেন, আদারওয়াইজ আপনি যে সকল মেম্বারকে যুক্ত করতেছেন তারা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য আপনার এই গ্রুপ রুলস যেটা আছে এটা আপনি ভালোভাবে পড়ে নেবেন, আমরা গ্রুপে দিয়ে দিয়েছি। তো এখানে সর্বমোট 4টি রুলস আমি শেয়ার করেছি, অবশ্যই করতে হবে। তো এখানে 3টি খুবই গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো আপনি যখন একজন মেম্বার আপনার মাধ্যমে 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবে সাথে সাথে তাকে এই গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া। আর পাশাপাশি 2য় নাম্বার আপনার যেটা করতে হবে তাকে হলো আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপে যুক্ত করিয়ে দেওয়া। যদি আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপে যুক্ত না করেন একজন মেম্বারকে তাহলে সে অনেক কিছু মিস করতে পারে। সরি, এটা না, হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপে যদি আপনি তাকে যুক্ত না করান তাহলে সে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করবে। তো এখানে দেখা যাচ্ছে অনেকের যে দুর্বলতাটা আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে, আপনাদের মাধ্যমে যখন একজন ব্যক্তি 250 টাকা দিয়ে অ্যাকাউন্ট করতেছে তখন তাদেরকে আপনি প্যারা মনে করে এই গ্রুপে অ্যাড করতেছেন না, এটাও এক ধরনের বোকামি। তো এই গ্রুপে অ্যাড না করার কারণে যেটা হচ্ছে তাদের আইডিগুলো যখন নষ্ট হয়ে যাবে, ফেসবুক আইডি তো ডে বাই ডে নষ্ট হয়, যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করে অথবা ফেসবুকের রুলস বিরোধী যদি কোনো একটা পোস্ট করে সাথে সাথে ফেসবুক হচ্ছে ওয়ার্নিং দিয়ে দিচ্ছে 180 দিনের জন্য আইডিটা নষ্ট করে দিচ্ছে, তখন তার সাথে আপনার কন্ট্যাক্ট কিংবা সে আমাদের গ্রুপের নিয়মিত যে ব্যাপারগুলো আছে সেগুলো অনুসরণ করতে পারছে না। তো এখন দেখা যাচ্ছে বিষয়টা এমন হলো যে আপনি তার সাথে যে যোগাযোগ করবেন আপনি নিজেও সাময়িকের জন্য ব্যস্ত হয়ে পড়লেন কোনো কাজে, সেক্ষেত্রে আপনার কী হবে যে আপনি নিজেও ওকে হেল্প করতে পারছেন না, ওর সাথে যোগাযোগ আসে শুধুমাত্র আপনার সাথে, এখন আপনাকেও সে লাইনে পাচ্ছে না, তার মানে উনি একেবারে আনঅ্যাক্টিভ হয়ে গেল। যদি এমন হয় তাকে আপনি বিজনেস গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দিয়েছেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো সাসপেন্ড হওয়া কিংবা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো সেই জায়গা থেকে সে নিয়মিত আমাদের ট্রেনিং লিঙ্ক মিটিং গুরুত্বপূর্ণ যে নোটিশগুলো আছে সেগুলো এখান থেকে পাবে নিয়মিত। তো আপনি যদি লাইনে নাও থাকেন সে কিন্তু অ্যাক্টিভ থাকবে, আমাদের নিয়মিত মিটিংগুলোতে জয়েন থাকবে। হ্যাঁ, এটি হলো 2য় নাম্বার। এখানে আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটি করতে হবে আমাদের মাধ্যমে, আমাদের টিমে মেইনলি এই টিমে যারা জয়েন করবে আপনাদের মাধ্যমে তাদেরকে অবশ্যই আপনি জিমেলটা সেট আপ করে দিবেন। অবশ্যই তাদেরকে হচ্ছে আপনার জিমেলটা সেট আপ করে দিতে হবে। তাদের জিমেলটা কীরকম হবে, এই যে এইরকম, ঠিক এইরকম একটা জিমেল তাকে সেট আপ করে দিতে হবে। তার যে ফেসবুক প্রোফাইল যেটা আছে এই ফেসবুক প্রোফাইলটা আপনি নেবেন, এই যে অ্যাকাউন্ট ভেরিফাই করার সাথে সাথে তার ফেসবুক প্রোফাইল নিয়ে আপনি অ্যাডমিনকে দিবেন। অ্যাডমিন বলতে আপনি সরাসরি আমাকে দিতে পারেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি করে রাখতে পারেন, আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি কালেক্ট করে নেবেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে নক করে সাথে সাথে আপনি এইটা দিতে পারেন, তার প্রোফাইল দিবেন। এখন কথা হচ্ছে প্রোফাইলটা দেওয়ারও একটা সিস্টেম আছে, যে আমি যে আপনাকে প্রোফাইলটা এডিট করে দিব সে কি আসলে অ্যাকাউন্ট ভেরিফাই করেছে কিনা এটা তো আমার যাচাই করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, যখন আপনার মাধ্যমে একজন ব্যক্তি অ্যাকাউন্ট ভেরিফাই করবে তখন সাথে সাথে আপনি তো তার মাই নেটওয়ার্ক আছে না এখানে নিচে, এই যে নিচে মাই নেটওয়ার্ক আছে, মাই নেটওয়ার্কে আপনি ক্লিক করে তো অবশ্যই দেখবেন যে সে তার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন সফল হয়েছে কিনা, তার অ্যাকাউন্টটা ভেরিফাই সফল হয়েছে কিনা। তো এই মাই নেটওয়ার্কে এসে আপনি যেমন ধরেন এই ব্যক্তিটা অ্যাকাউন্ট ভেরিফাই করছে, তার নাম হচ্ছে পূর্ণা দেবনাথ, উনি আমার 2য় লেভেল থেকে। তো এখন আমি ওনার এই যে অ্যাফিলিয়েট আছে রেফার কোড, এই রেফার কোডটা কপি করে নেব। আপনি শুধুমাত্র এটা করবেন, তার প্রোফাইল ফেসবুক আইডির প্রোফাইলটা নিয়ে আপনি সরাসরি আমার হোয়াটসঅ্যাপে এসে তার এটা দিবেন, তার রেফার কোডটা দিবেন, এভাবে তার রেফার কোডটা আমাকে দিয়ে দিবেন, সেন্ড করে দিবেন, আর পাশাপাশি হচ্ছে তার ওই জিনিসটা দিয়ে দিবেন যে তার প্রোফাইলটা দিয়ে দিবেন। তো আমি কি করব, তার রেফার কোড আসলেই আমাদের টিমের মেম্বার কিনা সেটা আমি যাচাই করব। কীভাবে, আমি তার রেফার কোডটা এখানে সার্চ করে দেখব আসলেই এই নামের কোনো মেম্বার অ্যাকাউন্ট ভেরিফাই করেছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন পূর্ণা দেবনাথ, এটা চলে আসছে, উনি অ্যাকাউন্ট ভেরিফাই করেছে, এটা আমি ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে ওর প্রোফাইলটা আমার জিমেইলে সেট আপ করে দিতে কোনো সমস্যা নেই। এখন আপনি বলতে পারেন যে লিডার এত প্যারা কেন নিতে হবে, এত কষ্ট কেন করতে হবে? এত কষ্ট না, এটা অনেক বেশি কষ্ট না। আপনি যদি এটা ইজিলিভাবে নেন তাহলে কাজটা ইজি। আমি যদি এত কিছু চেক করতে পারি, আমি যদি কষ্ট করে প্রোফাইলটা করে দিতে পারি, তাহলে আপনি কেন পারবেন না? আপনার সরাসরি একজন মেম্বার সে কাজ করলে এখানে আপনিই উপকৃত হবেন, তার লাইফ টাইম ইনকাম আপনিই উপভোগ করবেন, তাহলে আপনি কেন করতে পারবেন না? আপনার মেম্বার জয়েন করার সাথে সাথে তাকে হচ্ছে কয়েকটা আপনি কাজ করে দিবেন। 1 নাম্বার হলো তাকে আপনি প্রোফাইলটা সেট আপ করে দেওয়া, আর 2য় নাম্বারে যে কাজটা আপনার করতে হবে অবশ্যই সেটি হলো কি, ওই যে
মেসেঞ্জার গ্রুপ এবং পাশাপাশি হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপে জয়েন করিয়ে দেওয়া। হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপে যদি জয়েন না করিয়ে দেন তাহলে কিন্তু সে গুরুত্বপূর্ণ নোটিশগুলো মিস করবে, সে আমাদের ট্রেনিং মিটিংগুলো মিস করবে রীতিমতো। এই জন্য অবশ্যই এই কাজটা করে দেবেন। আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এখানে আরেকটা কথা থাকতে পারে যে লিডার জিমেইলে পিকচার সেট আপ করার ব্যাপারটা আমি কি কল দিয়ে তাকে বুঝাই দিব? এত সময় আমি কই পাবো জিমেইলে কীভাবে পিক সেট আপ করবে? এই জন্য আমাদের আলাদা একটা ভিডিও মেক করা আছে, ভিডিও লিঙ্কটা আপনারা কপি করে রাখবেন, ওই লিঙ্কটা তাকে দিয়ে দিবেন। ওই যে পিকচারটা ডাউনলোড করে সাথে সাথে ভিডিও লিঙ্কটা দিয়ে দিবেন, 1 মিনিটে সেই ভিডিওটা দেখে জিমেইলে নিজেই পিকটা সেট আপ করে নেবে। আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গিয়েছেন। তাহলে সর্বমোট আমাদের কাজ করতে হবে কয়টি? 1 নাম্বার, প্রথমত অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার সাথে সাথে তাকে হচ্ছে আমাদের মেইন যে গ্রুপ আর এহসান আলহেরা এই গ্রুপে জয়েন করাবেন। কাস্টমার গ্রুপে জয়েন করার কোনোই প্রয়োজন নাই যদি সে আপনার চেনা পরিচিত না হয়, সে যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ করতে তবে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে না জানে, সে এখন রেফার করবে নাকি কী করবে এটা তো আপনি নিজেই জানেন না। তো সেই জায়গা থেকে আপনি কেন তাকে হচ্ছে ইনকাম রিভিউ গ্রুপে জয়েন করাবেন? আরেকটি কথা, আপনারা আরেকটা ভুল করতেছেন, সেটি হলো অনেকগুলো গ্রুপ একত্রে অ্যাড করে দিচ্ছেন। এটাও কিন্তু এক ধরনের বোকামি। মেম্বারকে নেগেটিভ করার জন্য, একজন নতুন মেম্বারকে নেগেটিভ করার জন্য এটাই যথেষ্ট বলে আমি মনে করি। কয়েকটা গ্রুপ একত্রে অ্যাড করলে সে নতুন অবস্থায়, প্রথম অবস্থায় কয়েকটা গ্রুপে সে অ্যাক্টিভ থাকবে। অথচ দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ গ্রুপ শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি আমার দৃষ্টিতে হোয়াটসঅ্যাপ বিজনেস গ্রুপ। এই গ্রুপেই কিন্তু আপনারা জয়েন করতেছেন না, বাকি 100টা গ্রুপে আপনারা জয়েন করে দিচ্ছেন। তাহলে এই কাজটা করা যাবে না। তারপর আপনার যেটা করতে হবে, অবশ্যই জিমেইল সেট আপ করতে হবে, আদারওয়াইজ সে আমাদের মিটিং একটাতেও জয়েন করতে পারবে না। আর তৃতীয় নম্বর আপনার যে কাজটি করতে হবে, নামের সাথে তার জিমেইলটা মিল থাকা, ফেসবুক আইডির নামের সাথে জিমেইলটা মিল থাকা, এটাও আপনি করে দিবেন যে ফেসবুক আইডির যে নাম তার জিমেইলেও যেন সেম নাম হয়, এটা আপনি ওকে একটু বলে দিবেন যেন সে এই জিনিসটা করে নেয়। এটারও একটা কারণ আছে, অন্যান্য টিমের অনেকগুলা মেম্বার দেখা যাচ্ছে আমাদের ইনবক্সে এসে তারা জিমেইল সেট আপ করে নিচ্ছে। তারপর অথবা আপনার যে জিমেইল আছে, আপনার জিমেইলের পিকটা অথবা আমার জিমেইলের এই পিকটা যে আপনি ফেসবুকে আপলোড করলেন, দেখা যায় অন্যান্য টিমের যে সমস্ত বিজনেস অ্যাসোসিয়েট অথবা বিজনেস লিডারগণ আছে তারা আমাদের মিটিংগুলোতে জয়েন করার জন্য বিভিন্ন রুলস ফলো করতে পারে, বিভিন্নভাবে করতে পারে। আপনি আপনার ফেসবুক আইডিতে যে পিকচারটা আপলোড করলেন, এই পিকচারটা সে তার জিমেইলে লাগিয়ে দিয়ে আমাদের ট্রেনিংগুলোতে জয়েন করে নিতে পারবে। তো যেহেতু নামের সাথে আমরা জিমেইলটা মিল দেখতে পাবো না অথবা তার ফেসবুক আইডির সাথে মিল দেখতে পাবো না, তখন হচ্ছে তাকে আমরা জিমেইলে আমাদের ট্রেনিংগুলোতে অ্যাড করব না। তো এই জন্য যেন আপনার সাথে এটা না হয়, আপনার প্রোফাইল অন্যজনে ব্যবহার করে এখানে জয়েন করে বিভিন্নভাবে বাজে মন্তব্য করবে, এই কাজটা যেন আপনার সাথে না হয় এবং আমাদের সাথে না হয়। এই জন্যই হচ্ছে অবশ্যই আপনার মেম্বারকে নামের সাথে জিমেইলটা করার, ফেসবুক আইডির নামের সাথে আর তার জিমেইলের মিলাই রাখতে বলবেন। তো আশা করি ব্যাপারটা প্রত্যেকেই মেনটেন করবেন, প্রত্যেকেই পলিসিটা মেনটেন করবেন, রুলসটা মেনটেন করবেন। খুবই দ্রুততম সময়ে আপনার টিমে ভালো একটা রেজাল্ট আপনি দেখতে পাবেন। ধন্যবাদ।